হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় ৮ ত্রিকোণমিতির ষষ্ঠ ভিডিও। আজকে আমরা অনুশীলনী ৮.২ পুরোটা সলভ করব। প্রথম প্রশ্নটার দিকে লক্ষ্য করো একটু। ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করতে বলছে। তার মানে এখানে যে কোশ্চেনগুলো দেছে এগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও মান নির্ণয় করতে পারি, কিন্তু আমাদেরকে ব্যবহার না করে মান নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি তোমরা সবাই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এই ভ্যালুগুলোর জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এগুলোর ভ্যালু তোমরা জানো। তাহলে দেখো তো, এই যে প্রথম প্রশ্নটা, এর সলিউশন আসো আমরা করি। দেখো উপরে আছে কি কস, এই π/4 মানে কি? π/4 এটা বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে, ষাটমূলক পদ্ধতিতে এই π/4 মানে হলো 45 ডিগ্রি। তার কারণ এই পাই মানে হলো 180, এভাবে চিন্তা করবা। তাহলে কস π/4 মানে কস 45 ডিগ্রি। আবার নিচে আছে কি কস 180কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 30। তাহলে কস 30 ডিগ্রি যোগ সাইন কত? 60 ডিগ্রি। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? এখন কস 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। আবার কস 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? সেম, √3/2। এখন এই সিম্পল ক্যালকুলেশনটা কি তোমরা করতে পারবা না? তারপর আমি করাই দিতেছি। দেখো নিচে যোগ করতেছো, যোগের জন্য আগে লসাগু, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আচ্ছা √3 যোগ √3 মানে 2√3। আবার উপরে 1/√2। এখন পরবর্তী লাইন আমরা জানি। দেখো তো এই দুই কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে নিচে থাকে শুধুমাত্র একটা √3। অর্থাৎ 1/√2কে আমরা ভাগ করতেছি √3 দ্বারা। ভাগ মানে গুণ করে উল্টাই দেওয়া, তাহলে 1/√3। ওকে, এখন আমি এইভাবে লিখতে পারি 1/√2 ইন্টু √3 গুণ করলে আমার ভিতরে থাকবে √3 দুগুণে 6। বুঝতে পারছো? আশা করি তোমার কোনো সমস্যা নেই বুঝতে। তাহলে খ নাম্বারটা আমার আগে নিজে সলভ করার ট্রাই করো, তারপর আমি তোমাদেরকে সলভ করাই দিতেছি। ঠিক আছে? সলিউশন দেখার আগে নিজের আগে একবার ট্রাই করো, তারপর জাস্ট আমার সাথে মিলাবা। খ tan π/4 মানে কি? tan 45 ডিগ্রি। আবার যোগ tan কত? এটা π/6 মানে 30 ডিগ্রি। এর সাথে আবার গুণ করতে বলছে tan 60 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন tan 45 ডিগ্রির ভ্যালু কত কেউ কি জানো? 1। tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3 আর tan 60 ডিগ্রির ভ্যালু √3। তাহলে হিসাব করলে দেখো কত হইল? 1 + 1, এক আর এক যোগ করলে 2। কোনো সমস্যা? এটা ক্যালকুলেটর ব্যবহার করেও তোমরা সলভ করতে পারো। জাস্ট ক্যালকুলেটর এই জিনিসটাই লিখবা। এই যে জিনিস দেখো, যে জিনিসটা তোমার বল আছে এই জিনিসটা জাস্ট ক্যালকুলেটরে লিখবা। এই যে tan 45 ডিগ্রি যোগ tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি, তাহলে তোমার অটোমেটিক অ্যান্সারটা এসে পড়বে। তোমরা এই ম্যাথ দুইটা ক্যালকুলেটরের মাধ্যমে মান নির্ণয় কইরা মানের সাথে মিলাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের 1 নাম্বার। 2 নাম্বারে কি বলছে অঙ্কটায়? আমার একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, cos থিটা দেওয়া। হ্যাঁ, cos থিটার ভ্যালুটা দেওয়া আছে। আমরা জানি একটা নির্দিষ্ট ত্রিকোণমিতিক অনুপাত যদি আমার কাছে দেওয়া থাকে, আমি কিন্তু অন্য 5টা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি। দেখি আমার অঙ্কে কি চাইছে। ও ভালো কথা, এই থিটা সম্পর্কে একটা পরিচয় দিয়ে দিয়েছে যে থিটাটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। দেখো বসে π <θ <3 π/2। তুমি তো আমার ক্লাস রেগুলারলি করো, তাহলে বলো আমার এই থিটাটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? পাই মানে 180 আর 3π/2 মানে 270। তার মানে অনেকটা এরকম না? 180 ডিগ্রি থেকে বড় থিটা, আচ্ছা এই যে 270 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে। তাহলে এই অ্যাঙ্গেলটা বলো তো কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? অবশ্যই এই যে দেখো
আমি এইভাবে যাইতে থাকলাম, ঠিক আছে, এই 90 গেলাম, এই 180 গেলাম, 180 থেকে আরেকটু বেশি, তো 180 থেকে বেশি আর 270 থেকে কম, তার মানে এই জায়গাটার ভিতরে থাকবে আমার থিটা। কত থাকবে এখনো জানি না, বাট থিটাটা থাকবে এই জায়গাটায়। মানে এটা কত নাম্বার চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমার বের করতে বলছে ট্যান থিটার ভ্যালু আর সাইন থিটার ভ্যালু, মানে সব ত্রিকোণমিতিক অনুপাত জানতে চায় না, শুধুমাত্র দুইটা বের করতে বলছে। আমরা চাইলে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে একটা চিত্র আঁকবো, তারপরে এই সাইন থিটার ট্যান থিটা বের করতে পারি চাইলে। আবার আমরা চাইলে আমাদের যে কিছু অভেদ আছে ত্রিকোণমিতিক সেগুলোও ব্যবহার করতে পারি। সাপোজ কস থিটার সাথে রিলেটেড একটা অভেদ হলো সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা, যে কস থিটা ইকুয়ালস টু -4/5। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হয় বলো তো? কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু, মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যাবে, 4 × 16 উপরে আর নিচে 5 × 5 = 25। এখন আমি বর্গ কেন করলাম? কারণ এরকম কোনো সূত্র নাই যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু সামথিং। একটা অভেদ আছে, সে অভেদটা কি? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে আমার সূত্রের মধ্যে যেহেতু কজ স্কোয়ার থিটা আছে, এই জন্য আমি কজ স্কোয়ার থিটা বানানোর জন্যই মূলত বর্গটা করছি, ঠিক আছে। এখন এক পাশে তো আমি বর্গ করতে পারবো না, আমি উভয় পক্ষে বর্গ করছি। তারপর আমি কি লিখতে পারি কজ স্কোয়ার থিটার জায়গায়? খেয়াল করো, মেইন অভেদ সূত্রটা কি? অভেদ মানেই সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেখান থেকে তুমি কি পক্ষান্তর করে লিখতে পারো না যে কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 - সাইন স্কোয়ার থিটা? তার মানে আমি কজ স্কোয়ার থিটার জায়গায় ওর ভ্যালু 1 - সাইন স্কোয়ার থিটাটা বসাইতে পারি, ঠিক আছে। পরবর্তী লাইনে আমি কজ স্কোয়ার থিটার জায়গায় লিখলাম 1 - সাইন স্কোয়ার থিটা, আর রাইট হ্যান্ড সাইডে থাকলো 16/25। তার পরবর্তী লাইনে দেখো সাইন স্কোয়ার থিটাটাকে আমি ডান পাশে নিয়ে যাব, আর এই যে 16/25 এইটাকে ডান থেকে বামে আনবো, ঠিক আছে। তাহলে এটা বামে আসলে -16/25, আর মাইনাস সাইন স্কোয়ার থিটা ডান পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার থিটা। আগে তো প্লাস দেওয়া লাগে না এখানে। এখন তুমি সিম্পল বিয়োগটা একটু করো তো কষ্ট কইরা। পরবর্তী লাইন বিয়োগটা তুমি যদি করো তাহলে দেখবা 25 থেকে 16 বিয়োগ করলে কত? 9, আর নিচে 25। তো এইটা হলো আমাদের সাইন স্কোয়ার থিটার ভ্যালু। এখন আমার কাছে তো সাইন স্কোয়ার থিটার ভ্যালু চায় নাই ভাইয়া, চাইছে কি? সাইন থিটার ভ্যালু। তাহলে তুমি উভয় পক্ষকে বর্গমূল করবা, ঠিক আছে, লিখবো উভয় পক্ষকে বর্গমূল করে পাই। বর্গমূল করলে দেখো 9 এর বর্গমূল 3 আর 25 এর বর্গমূল 5, আর এখানে কিন্তু বর্গমূল করলে প্লাস মাইনাস আসবে, ঠিক আছে, সমান সমান সাইন থিটা। আচ্ছা, তাহলে আমি কিন্তু সাইন থিটার ভ্যালুটা বের করতে পারলাম, বাট আমার কিন্তু দুইটা ভ্যালু আসছে। একটা হইলো +3/5, আরেকটা হইলো -3/5। এখন এই দুইটা কি গ্রহণযোগ্য? হইতে পারে দুইটাই গ্রহণযোগ্য, বাট আমার এই অঙ্কে দেখো তো থিটার পরিচয় কি? থিটাটা হইলো 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত, আর আমরা জানি এটা সূত্র শিখেছি না, এটা হলো গিয়ে অল, এটা হলো গিয়া সাইন, এদিকে ট্যান, আর চতুর্থ চতুর্ভাগে কস, ঠিক আছে, অল সাইন ট্যান কস। আর নিমোনিক হলো অল স্টুডেন্টস টেক কেয়ার, এর মাধ্যমে আমি মনে রাখি 1 2 3 4, ঠিক আছে। এখন এই তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র ট্যান পজিটিভ, ট্যান আর ট্যানের উল্টাকে কট, ট্যান কট, এই ট্যান আর কট হলো গিয়ে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। অন্যান্য যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এইগুলা কিন্তু তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ হবে, তাহলে অবশ্যই আমার সাইন থিটার ভ্যালুটাও নেগেটিভ হবে, পজিটিভ মানটা গ্রহণযোগ্য না। তাহলে তুমি ব্র্যাকেট দিয়ে লিখবা যে অতএব সাইন থিটা পজিটিভ মানটা যেহেতু গ্রহণযোগ্য না, তাহলে সাইন থিটার ভ্যালু হবে -3/5। ব্র্যাকেট দিয়ে লিখবা যেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমি সাইন থিটার ভ্যালুটা বের করতে পারলাম। এরপরে কি আমার ট্যান থিটার ভ্যালুটা জানতে চাইছে। এখন দেখো তোমাকে কস থিটা তারা বইলা দিছিল, তুমি সাইন থিটা বের করলা, আর ট্যান থিটার সূত্র কি? ট্যান থিটার সূত্রই তো হইলো সাইন থিটা বাই কস থিটা, তাই না? তা এই দুইটার ভ্যালু তো তুমি অলরেডি জানো, তাহলে জাস্ট সিম্পলি এই ভ্যালুটা বসাবা, তাহলেই কেল্লাফতে। সাইন থিটার জায়গায় সাইন থিটার ভ্যালু কত? -3/5, আর কস থিটার জায়গায় ভ্যালু কত? -4/5, -4/5। আচ্ছা, কত সুন্দর। আমার থাকে কি মাইনাস মাইনাসে প্লাস, তা হবে এটা 3/4, ক্যালকুলেশন ডান। এটা হলো আমার ট্যান থিটার ভ্যালু।
তাহলে আমি সাইন থিটার ভ্যালুটাও বের করলাম, আবার টেন থিটার ভ্যালুটাও বের করলাম। এখন এই পুরা আমি যত প্রসিজার ফলো করলাম, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে কিছু বুঝতে? এখানে আমরা অন্যভাবেও করতে পারি, ঠিক আছে? আমাদের কিন্তু অনেক নিয়ম আছে। তুমি চাইলে ডিরেক্টলি ক্যালকুলেটরের মাধ্যমেও সলভ করতে পারো, আমাদের এমসিকিউতে সেটা লাগবে। বাট অন্য আরেকটা নিয়ম হলো ত্রিভুজের নিয়ম। ত্রিভুজ বলতে আমি বুঝাইতেছি পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা অপর একটা বাহু আছে, অপর বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করবে, এইভাবে সলভ করবো অঙ্কটা। এটা আমি দেখাইছিলাম গত ক্লাসে, তারপরও দেখো খেয়াল করো। আমি কস থিটা দেওয়া আছে না, কস থিটার জায়গায় কি উপরে দেওয়া 4, নিচে দেওয়া 5। এখন কস থিটার সূত্র কি বলো তো? কস থিটার সূত্র হইলো আমার উপরে থাকবে সন্নিহিত বাহু আর নিচে থাকবে অতিভুজ। তাহলে আমার সন্নিহিত বাহুর জায়গায় 4, অর্থাৎ ধরি এইটাকে থিটা ধরবা। আচ্ছা, এইটাকে থিটা তুমি ধরতে চাও না, তুমি তাহলে এইটাকে থিটা ধরো, কোনো সমস্যা নাই। বাট তুমি এই সমকোণকে থিটা কখনো ধরতে চাইও না, তাইলে বিপদ। ঠিক আছে, এখানে যেহেতু থিটা দেওয়া, এজন্য তুমি থিটা এখানে দিলা। তোমার যদি আলফা থাকতো তাহলে তুমি এখানে থিটার জায়গায় আলফা লিখতা, ঠিক আছে? তোমার যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটা এখানে লিখবা। তারপরে বলছে কি, দেখো উপরে সন্নিহিত বাহু নিচে অতিভুজ, যেহেতু কস থিটা, তাহলে সন্নিহিত বাহুর জায়গায় 4। দেখো সন্নিহিত বাহু কে? সন্নিহিত বাহু হইলো এই যে এইটা, এই যে সন্নিহিত বাহু। আর অতিভুজ কি? এই যে সমকোণের বিপরীত বাহু, তো এটা 5। তাহলে দেখো এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, এখন যেহেতু একটা সমকোণ, মানে এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে আমি কিন্তু খুব ইজিলি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই কইরা এই জিনিসটার মান বের করতে পারি। এই বাহুর মান হবে 3। কিভাবে? দেখো রুট ওভার অতিভুজ স্কোয়ার, 5 5 25, মাইনাস অপর বাহুর স্কোয়ার, 4 4 16। 25 থেকে 16 বিয়োগ করলে 9, আর 9 বর্গমূল করলে 3। বুঝতে পারছো? আমরা এইভাবে অপর বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে এখন একটা ত্রিভুজের তুমি 3টা বাহুই জানো, তাহলে কিন্তু তুমি সকল ত্রিকোণমিতিক অনুপাতে এখন লিখতে পারবা। আবার এক্সট্রা বইলা দিছে যে থিটার ব্যপ্তি বইলা দিছে, ঠিক আছে? ব্যবধি বা ব্যক্তি হইতো রেঞ্জ আর কি, যে থিটাটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, এই জন্য কস থিটার ভ্যালুটা হইছে নেগেটিভ। তাহলে বলো তো, সাপোজ আমি লিখলাম সাইন থিটা। সাইন থিটা সমান সমান কি? বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে এই থিটার সাপেক্ষে বিপরীত বাহুর দৈর্ঘ্য হলো 3, অতিভুজের দৈর্ঘ্য হলো 5। আর যেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে, তাহলে আমার কিন্তু এই সাইন থিটার ভ্যালুটা নেগেটিভ হবে, এই জন্য আমি এখানে একটা মাইনাস দেব, ঠিক আছে? আবার টেন থিটার কথা চিন্তা করো তো। টেন থিটার সূত্র কি? উপরে বিপরীত বাহু, নিচে সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু হলো গিয়ে 3 আর সন্নিহিত বাহু হলো গিয়ে 4। আবার টেন থিটা, যেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে, তুমি বলো তৃতীয় চতুর্ভাগে টেন থিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তাহলে এই জন্য আমি কিন্তু এখানে প্লাস তো আগে আর দেওয়া লাগে না, ঠিক আছে? মানে কিছু না দিলে ওটা প্লাসই মিন করে, বাট যদি দেওয়া লাগে ঠিক আছে, এখানে ধরো একটা প্লাস দাও। বুঝতে পারছো কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে? তাহলে আমরা এই যে সূত্র, এই অবেদের মাধ্যমেও সলভ করতে পারি, আবার পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমেও চাইলে আমরা সলভ করতে পারি। পরবর্তী ম্যাথ দেখো, এখানে সাইন অফ এ, ওই যে একটু আগের অঙ্কে থিটা দেওয়া ছিল, এখন থিটার জায়গায় জাস্ট কোনটার নামকরণ করছে এ কোণ, ওকে? এখন সাইনের ভ্যালু বলছে, তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি, সেখান থেকে কি বের করতে বলছে? আচ্ছা, এর সম্পর্কে বলছে π/2 লেস দেন এ লেস দেন পাই। তাহলে বলো তো এ কোন চতুর্ভাগে অবস্থান করে? 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মধ্যে। তাহলে বলো এবার এ কোন চতুর্ভাগে অবস্থান করে? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। আর বলছে কি জিনিস চাইছে কি তোমার কাছে? এই কজের ভ্যালু বের করতে বলছে আর ট্যানের ভ্যালু বের করতে বলছে। মানে একটা ত্রিকোণমিতিক অনুপাত তুমি জানো, তোমার অপর দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু বের করতে হবে। তাহলে এই অঙ্কটাকে একেবারে আগের অঙ্কটার মতো না বলো? তাহলে আসো আমরা এই জিনিসটা একটু তাড়াতাড়ি সলভ করি। হ্যাঁ, এখানে আমরা ওই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে সলভ করব। আচ্ছা, এই অঙ্কটা আমার আগে করার চেষ্টা করো তোমরা। সাপোজ এই কোণটাকে আমরা এ বলবো, হ্যাঁ এইটা হলো এ। তো এটা যদি এ হয়, তাহলে সাইনে উপরে হইলে গিয়ে বিপরীত বাহু, কারণ সাইনের সূত্র কি? বিপরীত বাই অতি। তো বিপরীত বাহু আর নিচে হইলো অতিভুজ। তাহলে বিপরীত বাহুর জায়গায় আমি দেব 2 আর অতিভুজের জায়গায় আমি দেব √5। তাহলে এই অপর বাহুটার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে √, এই √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস এই 2 এর স্কোয়ার, 2 দুগুণে
4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1-এর বর্গমূল করলেও 1। আমি 3টা বাহুর দৈর্ঘ্য বের করলাম। এখন আমি খুব ইজিলি কজের ভ্যালু বের করতে পারবো, আবার ট্যানের ভ্যালু বের করতে পারবো। আচ্ছা বলো তো কজের ভ্যালু কত হয়? প্লাস মাইনাস আমরা পরে দেবো, আগে আমরা শুধুমাত্র ভ্যালুর কথা চিন্তা করতেছি। সূত্র কি? সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু হইল গিয়ে 1 আর অতিভুজ √5। আবার ট্যানের কথা চিন্তা করো, উপরে বিপরীত বাহু 2 আর নিচে সন্নিহিত বাহু মানে 1। নিচে 1 তো লেখা লাগে না, তাই 2/1 কে আমরা জাস্ট 2 লিখতে পারি। এখন আমরা সাইন নিয়ে চিন্তা করব। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে এ কোণটা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে বলো তো কজের ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। আবার ট্যানের ভ্যালুও কিন্তু নেগেটিভ। বুঝতে পারছো কত সহজ? তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের গাইড বা সম্ভবত স্যাররা ত্রিভুজের থেকেও মানে পিথাগোরাসের থেকেও আমরা অবেদের মাধ্যমে করাটাকে বেশি প্রিফার করে। তো এই অঙ্কটা অবেদের মাধ্যমে কি তোমরা নিজেরা সলভ করতে পারবা না? যদি না পারো তাও দেখো, আমি 1 মিনিটের মধ্যে তোমরা নিজেরা চেষ্টা করো, তারপর আমার সাথে মিলাও, আমার সলভটা দেখো আর কি, ঠিক আছে? এই যে সলভটা প্রায় শেষ আমাদের। তাহলে কোনো সমস্যা আছে বুঝতে? হয়েও গেছে, ঠিক আছে। কতখানি সময় লাগে এগুলো করতে? 4 নাম্বার দেখো কি বলা আছে, আমার কজের ভ্যালুটা দেওয়া, কজ এ ইকুয়ালস টু 1/2। আচ্ছা তাহলে আরেকটা আমাদের শর্ত দিয়ে দিছে। একটু আগের দুইটা অঙ্কে স্পেসিফিক্যালি তারা বইলা দিছিল যে থিটাটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। আমরা সেইটার বেসিসে বলতে পারছি যে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা পজিটিভ হবে আর কোন ত্রিকোণমিতিক অনুপাতটা নেগেটিভ হবে। বাট এই অঙ্কটা একটু লক্ষ্য করো তোমরা, এরকম কিন্তু কোনো কথা বলা নাই যে এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। তবে একটা শর্ত তারা দেশে কি, যে কজে আর সাইনে একই চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ কজে যদি পজিটিভ হয় তাহলে সাইনেও পজিটিভ হবে, আর কজে যদি নেগেটিভ হয় তাহলে সাইনেও অবশ্যই নেগেটিভ হবে। এতটুকু কি বুঝতে পারছো? তাহলে এইখানে দেখো, আর কজে আর সাইনে এই দুইটাই সেম সাইন, একমাত্র কোন চতুর্ভাগে অবস্থা মানে কোন চতুর্ভাগে সম্ভব কেউ জানো? আচ্ছা প্রথম তুমি বলছো, তোমার কথা আমি মানলাম প্রথম চতুর্ভাগে। আচ্ছা একটা কাজ করো, এখন তুমি তৃতীয় চতুর্ভাগের কথা একটু চিন্তা করো তো। তৃতীয় চতুর্ভাগে কজের সাইন কি? কস মানে কস থিটার ই কি পজিটিভ নাকি নেগেটিভ? কস থিটা নেগেটিভ। আবার তৃতীয় চতুর্ভাগে সাইন থিটার অবস্থান কি? পজিটিভ নাকি নেগেটিভ? সাইন অনুপাত পজিটিভ কিভাবে হয়? নেগেটিভ না তৃতীয় চতুর্ভাগ। ও নেগেটিভ বলছো, আচ্ছা দেখছো তাহলে এখানেও কিন্তু সেম সাইন। তাহলে প্রথম চতুর্ভাগও হয় আবার তৃতীয় চতুর্ভাগও হয়। প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ আর তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ। আচ্ছা যাক এগুলো আমি একটু বললাম। চাইছে কি মূলত আমাদের এই প্রশ্নটায় সাইনে ও টেনে এর মান জানতে চাওয়া হয়েছে। এখন আসো আমরা এটা অবেদের মাধ্যমে বের করার চেষ্টা করি, ঠিক আছে? কজ এর তো দেওয়া আছে, তাহলে আমি ডিরেক্টলি উভয় পক্ষকে বর্গ করি। কেন বর্গ করলাম? অবেদে নেওয়ার জন্য। কজ স্কোয়ারের জায়গায় লিখবা 1 মাইনাস সাইন স্কোয়ারে, একেবারে আগের মতো, এখানে নতুনত্ব কিছুই নাই। 1 থেকে 1/4 বিয়োগ করলে থাকে 3/4 ইকুয়ালস টু সাইন স্কোয়ারে। তারপর উভয় পক্ষকে বর্গমূল করলেই সাইনের কত ভ্যালু আসে দেখো, প্লাস মাইনাস উপরে √3 আর নিচে 2। কোনো সমস্যা এতটুকু? আমি কিন্তু দেখা বলতে পারি, আমি জানি যে এর ভ্যালু কত হইলে সাইনের ভ্যালু √3/2 হবে, 60 ডিগ্রি, বুঝছো? 60 ডিগ্রি। যদিও এখানে আরেকটু হিসাব নিকাশ আছে যেহেতু মাইনাস আছে এখানে, যাই হোক। এখন তাইলে সাইনের
আমি কোন ভ্যালুটা নেব বলো তো? আমি কি পজিটিভ নেগেটিভ দুইটাই গ্রহণযোগ্য হবে? এখানে যে বলছি যে কজে আর সাইনে একই চিহ্ন বিশিষ্ট, তাহলে এইখানে আমার কজের ভ্যালুটা কি তারা পজিটিভ দিছে না ভাই? এই যে দেখো কজের ভ্যালু পজিটিভ, তাহলে সাইনের কি নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য হবে? তা পরবর্তী লাইনে লিখবা যে সাইনে ইকুয়ালস টু জাস্ট প্লাস √3/2, আর ব্র্যাকেটে লিখবা যেহেতু কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট। শেষ। এখন তুমি সাইনের ভ্যালুটা বের করে ফেললা, তোমার চাইছে আরও টেনের ভ্যালু। তো টেনের ভ্যালু তো দুধ ভাত, টেন ইকুয়ালস টু সাইনে বাই কজে √3/2। আচ্ছা দাঁড়ো, √3/2, আর কজের ভ্যালু কত? 1/2। একটু হিসাব করো তো কত হয়? √3 হয়। তাহলে আমাদের এইটাই অ্যান্সার। বুঝতে পারছো? যেহেতু আমার দেখো এই টেনের ভ্যালুটাও যেহেতু আমার পজিটিভ আসছে, ইভেন প্রথম লাইনেই যেহেতু কজের ভ্যালুটা পজিটিভ দেওয়া, তাহলে আমি কিন্তু বুঝছি যে এটা তৃতীয় চতুর্ভাগ হবে না, কারণ তৃতীয় চতুর্ভাগে এটা নেগেটিভ, হ্যাঁ দুইটাই নেগেটিভ বা দুইটা সেম চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে। বাট আমার তো প্রশ্নে কজের যে ভ্যালুটা দেওয়া সেটা পজিটিভ, আর সেটা তো প্রথম চতুর্ভাগে সম্ভব। নেক্সট আমি কিন্তু পরবর্তীতে প্রমাণ পাইছি, কারণ টেনের ভ্যালুটাও পজিটিভ। তাহলে এমন শুধু একটাই চতুর্ভাগ আছে যেখানে সাইনে কজে টেনে সব কিছু পজিটিভ, সেটা হলো প্রথম চতুর্ভাগ। বুঝতে পারছো? ওই যে অল পজিটিভ, মনে পড়ে? তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। 5 নম্বরের দিকে একটু লক্ষ্য করি কি বলো। আমার টেনের ভ্যালু দেওয়া আছে, বলছে টেনে ও কজে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে টেনে যেহেতু নেগেটিভ, তাহলে আমার কজের ভ্যালু হবে অবশ্যই পজিটিভ। এতটুকুতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এখন কোশ্চেনে লাস্টে কি চাইছে যে সাইনে ও কজে এই দুইটা জিনিসের ভ্যালু বের করতে বলছে আমাদের, ঠিক আছে। এইটা কিভাবে করতে পারি? অনেকভাবেই করতে পারি। আমরা ত্রিভুজের মাধ্যমেও সলভ করতে পারি। আচ্ছা আসো আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এটা সলভ করার ট্রাই করি। প্রথম একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্র করলাম, তারপর এখানে কোন অ্যাঙ্গেল দেওয়া? অ্যাঙ্গেল দেওয়া এ কোণ, তাই না? এই জন্য সাপোজ আমি এইটার এ ধরলাম। এটা যদি এ হয়, আমার এখানে দেওয়া টেন এ সমান সমান 5/12। আমি জানি ট্যান থিটার সূত্র কি? উপরে থাকে বিপরীত বাহু আর নিচে থাকে সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহুর জায়গায় ভ্যালু হলো গিয়ে 5, তাহলে এইটা হবে 5, আর সন্নিহিত বাহু কত? 12। এটা 5, এটা যদি 12 হয়, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, তাহলে এই অতিভুজের মান হবে 13। আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন টেনের ভ্যালু এখানে ছিল নেগেটিভ, আর বলছে কজের ভ্যালুটা হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে পজিটিভ হবে। তাহলে কজে লেখো, কজে সমান সমান সন্নিহিত বাই অতিভুজ। সন্নিহিত কত? সন্নিহিত হলে গিয়ে 12, আর অতিভুজ কত? 13। বুঝতে পারছো? আবার এটা কিন্তু পজিটিভ, নেগেটিভ না, কারণ যে বলছি বিপরীত চিহ্ন বিশিষ্ট। আর সাইনের ভ্যালুটা কত হবে? সাইনের সূত্র কি? বিপরীত বাই অতি। বিপরীত বাহু 5 আর অতিভুজ 13, 5/13। কিন্তু সাইনটা কি হবে বলো, চিন্তা করো একটু। যেহেতু আমার দেখো টেনের ভ্যালুটা কি নেগেটিভ হয়েছে না, টেনের সূত্র তো আমরা জানি। টেনের সূত্র কি? উপরে থাকে সাইনে আর নিচে থাকে কজে। এখন এই দেখো এই যে টেনে, এই জিনিসটার ভ্যালু যদি নেগেটিভ হয়, তার মানে কি? তার মানে এই যে সাইনে আর কজে এই দুইটা জিনিস, এরা কি অবশ্যই বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে সাইন যদি হয় প্লাস, কজ হবে মাইনাস। আবার সাইন যদি হয় মাইনাস, তাহলে কজ হবে প্লাস, কারণ প্লাস মাইনাস ভাগ বা গুণ করলেই তো মাইনাস হয়, তাই না? তাহলে এখানে যেহেতু আমাদের কজটা হয়েছিল কি? প্লাস হয়েছিল, তাহলে আমার সাইনটা কি হবে? অবশ্যই মাইনাস হবে। বুঝতে পারছো হিসাবটা? বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, আমার টেনের নেগেটিভ। আচ্ছা টেনের নেগেটিভ কোন কোন চতুর্ভাগে টেনের নেগেটিভ? প্রথমটা না, তৃতীয়টাও না, তাহলে বাকি থাকে 2 নম্বর চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। আবার বলছে কজে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে কজে হবে পজিটিভ। এখন দেখো তো এই 2 আর 4-এর মধ্যে কজে পজিটিভ কোথায়? কজে পজিটিভ হলো এই 4 নাম্বার চতুর্ভাগে, অর্থাৎ আমরা চতুর্থ চতুর্ভাগ নিয়েই কথা বলতেছি। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমার সাইনের ভ্যালু কি হয়? নেগেটিভ হয়। তো এইভাবেও চিন্তা করতে পারো যে সাইনের ভ্যালু নেগেটিভ হয়েছে। তুমি কি বুঝতে পারছো? তুমি লজিক্যালি জাস্ট একটু চিন্তা করবা, ঠিক আছে, আর কিছুই না। এগুলো খুবই সহজ অঙ্ক।
6 নাম্বারে আচ্ছা এখানে কিছু আমাদের অবেদ সমূহ প্রমাণ করতে বলা আছে। আসো এগুলো খুবই সহজ। লেফট হ্যান্ড সাইড বাম পাশে কি কি আছে, tan a প্লাস cot a। ওকে, তাহলে tan a মানে কি, একটু ভাঙায় আসো আমরা, ঠিক আছে জিনিসটাকে। tan a মানে কি, sin a বাই cos a, এগুলো আমাদের মুখস্থ। আর cos a সরি cot a মানে কি বলো তো, cot a মানে tan এর উল্টা, তাহলে cos a বাই sin a। এখন যোগ করতে বলছে, তাহলে যোগটা করো তুমি। যোগের জন্য আগে কি করতে হবে, লসাগু, sin a ইন্টু cos a। আচ্ছা cos a ভাগ করলে কত, এখানে থাকবে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। তাহলে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার এর ভ্যালু হলো গিয়ে 1 সূত্র, আর নিচে থাকবে sin a ইন্টু cos a। তার মানে কি 1 বাই sin a ইন্টু 1 বাই cos a। তাহলে দেখো তো এর পরবর্তী লাইনে আমি জিনিসটাকে এইভাবে ভাঙাই লিখতে পারি কিনা, 1 বাই sin a ইন্টু 1 বাই cos a। আর 1 বাই sin a মানে কি, sin এর উল্টা কে, cos a কে, আর 1 বাই cos a মানে কি, sec a। এই টাইপের ম্যাথ জেনারেল ম্যাথেও সলভ করছো, এগুলো সোজা, ঠিক আছে। এই cos a কে ইন্টু sec a যে কথা, sec a ইন্টু cos a কে সেম কথা। আমরা তো জানি যে 5 গুণ 8 যে কথা, আর 8 গুণ 5 সেম কথা, ঠিক আছে। আচ্ছা তাহলে 6 এর খতে যাও, দেখো কি বলা বইতে। ওকে, তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড বা প্রথম পক্ষ। আচ্ছা এখানে কি লিখবো, এখানে তো দুইটা সাইড নেই, এখানে তো তিনটা সাইড হয়ে গেল, বুঝেছে। তিনটা সাইড নেই অ্যাকচুয়ালি, বুঝছো। এটা হলো গিয়া তুমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে এইটা করবা, এটা কইরা তোমার মান বেরোবে এই জিনিসটা। আবার রাইট হ্যান্ড সাইড ধরবা, এটা করলেও মান হবে এই জিনিসটা, ঠিক আছে। শুরু করি আমরা। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রুট ওভার, কি মনে হয় অঙ্কটা কি করতে হবে, কেউ কোনো আইডিয়া দিতে পারো? তোমার যখন এরকম মানে সিচুয়েশন আসবে, আমরা কিন্তু অনুবন্ধী দ্বারা গুণ করি অলওয়েজ, ঠিক আছে। রুটের মধ্যে যখনই এরকম দেখবা, অনুবন্ধী দ্বারা গুণ করে দেবা, দেখবা অঙ্কটা সহজ হয়ে গেছে। মানে কার অনুবন্ধী, এই যে হরে যে আছে তার অনুবন্ধী। তাই হরে আছে কি 1 মাইনাস কস থিটা। সাপোজ আগে ফুল ব্র্যাকেট দেবা কিন্তু, ঠিক আছে। তারপরে বড় একটা ভাগ চিহ্ন দেবা, তারপর নিচে ছিল কি শুধুমাত্র 1 মাইনাস কস থিটা। আর 1 মাইনাস কস থিটার অনুবন্ধী কি 1 প্লাস কস থিটা, তো সেটা লেখো 1 প্লাস কস থিটা। আবার উপরে আগে থেকে ছিল কি 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, এটা আগে থেকেই ছিল। এখন তুমি তারপর করছো কি, তুমি হর ও লবকে এই 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করছো, তাই না। আমরা তো জানি শুধুমাত্র হরে তো তুমি এই জিনিসটা আনতে পারবে না, তোমার হরেও আনতে হবে, লবেও আনতে হবে। আচ্ছা তা এই লাইনটা কি বুঝতে পারছো? তোমরা এই লাইনে যে ব্র্যাকেট, সেই ব্র্যাকেটে কিন্তু লিখবা না, যে লিখবা কি জানো, হর ও লবকে রুট ওভার 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে পাই। এই রুট ওভারটা অবশ্যই দেবে, ঠিক আছে। এখানে কিন্তু জিনিসটা অনেকটা এরকম তোমার ছিল, দেখো খেয়াল করো, তোমার ছিল উপরে রুট ওভার 1 প্লাস কস থিটা, আর নিচে ছিল 1 মাইনাস কস থিটা। তুমি করছো কি, তুমি হর আর লব এই দুইও জায়গায় রুট ওভার 1 প্লাস কস থিটা আনছো। শুধু 1 প্লাস কস থিটা আনো নাই, রুট ওভার 1 প্লাস কস থিটা আনছো, বুঝতে পারছো? কিন্তু আমরা আসলে বড় করে রুট ওভারটা দিছি, তো তাই আমাদের মনে হইতেছে আমরা শুধুমাত্র 1 প্লাস কস থিটা আনছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা রুট ওভার 1 প্লাস কস থিটা দ্বারা হর ও লবকে গুণ করছি। কোনো সমস্যা? এর পরবর্তী লাইনে দেখো নিচে অনুবন্ধী আনলে কি মজা, আমি ডিরেক্ট সূত্রে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে থাকে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর উপরে কি 1 প্লাস কস থিটাকে দুইবার গুণ, তার মানে 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার। আর দেখো একটা হোল রুট ওভার আছে, হোল রুট ওভার। আচ্ছা তাহলে আমরা আমরা নিচে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ছিল না, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানেই হলো সাইন স্কোয়ার থিটা। আর সাইন স্কোয়ার থিটাকেও তুমি বর্গমূল করলে কত হয়, সাইন থিটা। আর উপরে ছিল 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার, এটাকে তুমি বর্গমূল করলে স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি গেলে উপরে থাকবে শুধুমাত্র 1 প্লাস কস থিটা। অর্থাৎ তুমি 1 প্লাস কস থিটাকে সাইন থিটার দ্বারা ভাগ করতেছো। তাহলে প্রথমে
তুমি 1কে সাইন থিটা দ্বারা ভাগ করো, তারপরে কস থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করো। বুঝতে পারছো? 1/sin থিটা মানে কি? কোসেক থিটা। আর কস থিটা বাই সাইন থিটা মানে কি? কট থিটা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কি, মিলছে না? এই সেম উপায়ে তুমি যদি এই রুট ওভার এই যে এই পাশটাকে, এটাকে তুমি যদি মান বের করো, একদম সেম উপায়, ঠিক আছে? তোমরা একটু তাড়াতাড়ি করো আমার আগে। উভয় পক্ষকে রুট ওভার সেক থিটা প্লাস 1 দ্বারা, উভয় পক্ষ না সরি, হর ও লবকে রুট ওভার সেক থিটা প্লাস 1 দ্বারা গুণ করে পাই। গুণ করে কি পাবা? আবার এই যে নিচে সেক থিটা মাইনাস 1 সেক থিটা প্লাস 1, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা দেখো, একটা অভেদ আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেইখান থেকেই আমরা যদি পক্ষান্তর করি তাহলে এই লাইনটা আসতে পারে, -1 ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা। তার মানে তুমি সেক স্কোয়ার থিটা -1-এর জায়গায় লিখতে পারো কি, টেন স্কোয়ার থিটা। আবার বর্গমূল করলে থাকবে শুধুমাত্র নিচে টেন থিটা, আর উপরে কি, উপরেও সব কাটাকাটি যখন যাবে তখন কি থাকবে, 1 প্লাস সেক থিটা থাকবে শুধুমাত্র, ঠিক আছে? বা সেক থিটা প্লাস 1, তুমি যেভাবেই লেখো না কেন। তারপরে 1/tan থিটা মানে কি, কট থিটা। আর এই সেক থিটা বাই টেন থিটা মানে কি, এটা আমাদের একটু করতে হবে, মানে সরাসরি পারা যায় না। সেক থিটা মানে কি, সেক থিটা মানে হলো 1/cos থিটা। তুমি এই সেক থিটাকে কি করতেছো, ভাগ করতেছো, কি দ্বারা ভাগ করতেছো, টেন থিটা দ্বারা। টেন থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা, তাই তো? আবার আমরা জানি ভাগ মানে কি, ভাগ মানে গুণ কইরা উল্টাই দেওয়া। তো গুণ করে উল্টাই দিলে দেখো তো এরকম একটা জিনিস পাওয়া যায় কিনা, 1/sin থিটা। আর 1/sin থিটা মানেই কোসেক থিটা। বুঝতে পারছো কিভাবে অঙ্কটা সলভ করলাম আমরা? এরপরে দেখো গ নাম্বারটা আরো সহজ, ঠিক আছে? কিচ্ছু না, এই সেম উপায় সলভ করবা। আচ্ছা দেখি কেউ আমার আগে করতে পারে কিনা। ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, আর উপরে কি, 1 মাইনাস সাইনের হোল স্কোয়ার। তারপর উভয় পক্ষকে মানে এই যে সরি হর ও লব, মানে এই তো বর্গমূল করলে কি হয়, বর্গমূল করলে উপর থাকবে 1 মাইনাস সাইনে, আর নিচে থাকবে কি, কজ স্কোয়ারে। কজ স্কোয়ারে কি আবার বর্গমূল করলে থাকবে শুধুমাত্র কজে। তারপরে 1/কজে মানে কি, সেকে। আর সাইনে বাই কজে মানে কি, টেনে, মানে টেনে আর কি। বুঝতে পারছো? হিসাবটা ক্লিয়ার? বুঝছো? কোনো সমস্যা নেই আশা করি। ঘ নাম্বারটার দিকে তাকাও। ঘ নাম্বারটা একটু ভালো, এটা একটু প্র্যাকটিস করো, তাহলে একটা স্টার দিলেও দিতে পারো, ঠিক আছে? ভালো মেথড একটা। তাহলে ঘ নাম্বারে দেখো তো আমার সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, এই জিনিসটার আমরা ভ্যালু বের করব, ঠিক আছে? ভ্যালু বের করলে আমরা এই জিনিসটা পাওয়ার কথা, যদি পাই তাইলে আমাদের অঙ্ক হয়েছে, না পাইলে তো অঙ্ক হয় নাই। এখন এই যে সেক স্কোয়ার থিটার কিন্তু আমরা সূত্র একটা জানি। সূত্র বলতে সেক স্কোয়ার থিটার মানে পরিবর্তে কি লিখতে পারি আমরা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা লিখতে পারি, ঠিক আছে? আবার এখানে যে সেক টু দি পাওয়ার 4 থিটা দেওয়া, দেখো তো এই জিনিসটাকে আমরা সূত্রে মানে বসাইতে পারি কিনা, সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার। আমি কি এইভাবে লিখতে পারি জিনিসটাকে, বলো পারি কিনা? আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো এই যে সেক স্কোয়ার থিটার বদলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এটার উপরে আবার আমাদের হোল স্কোয়ার দেওয়া আছে। আবার এখানে দেখো সেক স্কোয়ার থিটার আমি কি লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। কিন্তু দেখো সেক স্কোয়ার থিটার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা সরাসরি 1 প্লাস টেন স্কোয়ার থিটা এভাবে দেবো না, আমরা ব্র্যাকেট সহকারে দেবো। এবার কেউ যদি মানে একটু করতে করতে প্র্যাকটিস হয়ে যায়, তাহলে ওরা সরাসরি দিতে পারবে। ওরা তখন কি করবে, এই প্লাসের জায়গায় মাইনাসটা দিয়ে নেবে সরাসরি। তোমরা এটা পারবা, আর কয়েকদিন সলভ করতে থাকো। এখন এই 1 প্লাস টেন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে হবে, ঠিক আছে?
এছাড়া তুমি যদি প্রমাণের দিকে তাকাও, আমার কিন্তু মানে এই যে দেখো 10⁴ থিটা আছে, আবার tan² থিটাও আছে। তাহলে এখন আমি 10⁴ থিটা পাইতে হলে অবশ্যই এই tan² থিটার স্কোয়ার করা লাগবে। এইভাবে আমি বুঝতে পারছি যে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লিকেবল, আমার অ্যাপ্লাই করা লাগবে, এছাড়া অঙ্কটা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে a² প্লাস 2ab প্লাস b² -1 প্লাস মাইনাসে মাইনাস tan² থিটা। এখন এই সরলটা একটু করে ফেলো, তাহলে আমাদের অঙ্ক শেষ। প্রথমে 10⁴ থিটা, তারপরে ও +1 -1 কাটাকাটি, 2 tan² থিটা মাইনাস tan² থিটা মানে প্লাস tan² থিটা। বুঝতে পারছো? তা আমাদের কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেল। খুবই সহজ, কঠিন কিছুই না, জাস্ট চিন্তা করতে হবে যে sec² থিটার ভ্যালু কি, sec² থিটার জায়গায় আমি কি লিখতে পারি। ও ও নাম্বারে কি বলছে দেখো, sec থিটা। আচ্ছা, এটা কিভাবে করবা? তুমি কি এটা প্যাটার্ন পাইতেছো এই কোশ্চেনে? আমার মান হবে 1, বাট তুমি একটু তাকাও, এটা হলো গিয়ে sec থিটা। দেখো, এটা হলো গিয়ে sec থিটা, এটা cos থিটা। এই cos থিটার sec থিটার মধ্যে কোনো মানে রিলেশন আছে বলো? রিলেশন হলো cos থিটা sec থিটার উল্টা। আবার এই যে cosec থিটা আর sin থিটা এরাও কিন্তু পরস্পরের উল্টা। আবার tan থিটা cot থিটা এরাও পরস্পরের উল্টা। তার মানে আমি কিন্তু একটা প্যাটার্ন পাইছি, তাই না? তাহলে এখানে cos sec থিটার জায়গায় আমি লিখবো 1/cos থিটা। এখন অনেকে মনে করতে পারে ভাই আপনি sec থিটার জায়গায় কেন 1/cos থিটা লিখবেন? কেন, আপনি তো cos থিটার জায়গাতে 1/sec থিটা লিখতে পারতেন। হ্যাঁ পারতাম, বাট আমার ইচ্ছা করে না, আমি sec থিটার জায়গায় 1/cos থিটা দিতে বেশি অভ্যস্ত। ঠিক আছে? কারণ আমরা সাইন কস ট্যান নিয়ে বেশি ডিল করি রাদার দেন সেক কোসেক আর কট। আচ্ছা দেখো, মাইনাস কস থিটা, দেন আমাদের যে সেকেন্ড টার্মটা কোসেক থিটার জায়গায় আমি কি লিখবো? 1/sin থিটা। আচ্ছা, মাইনাস সাইন থিটা। আর একেবারে লাস্টে যেটা আছে যে ট্যান থিটা, ট্যান থিটার জায়গায় হবে সাইন থিটা বাই কোস থিটা। আর কট থিটার জায়গায় কি লিখবা? আমরা জানি কট থিটা মানে কি, ট্যান থিটার উল্টা, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা ক্যালকুলেশন করি। লসাগু করলে cos থিটা 1 মাইনাস cos² থিটা, এই কিছু নাই মানে কি, মাঝখানে গুণ আছে। ঠিক আছে? এই ডট মানে গুণ। আবার এই জিনিসটা এখন আমরা সলভ করতেছি, তো নিচে কি, নিচে হইলো সাইন থিটা, আর উপরে 1 মাইনাস sin² থিটা। এখানে লসাগু করো, তাহলে লসাগু করলে হবে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা কত হয়, sin² থিটা প্লাস cos² থিটা। ঠিক আছে? এখন এই যে 1 মাইনাস cos² থিটার ভ্যালু কত বলো তো? 1 মাইনাস cos² থিটার জায়গায় আমরা লিখবো sin² থিটা। এটা এতক্ষণে তোমরা সবাই পারো। আর নিচে ছিল cos থিটা ইন্টু 1 মাইনাস sin² থিটার জায়গায় আমরা লিখবো cos² থিটা। আর নিচে আগে থেকে ছিল সাইন থিটা, sin² থিটা প্লাস cos² থিটার ভ্যালু কত? 1। আর নিচে ছিল সাইন থিটা ইন্টু cos থিটা। একটু দেখো তো, এটা কি গুণ? গুণের উপরের দিকে লক্ষ্য করো, উপরে আছে sin² থিটা, আবার উপরে আর কিন্তু sin² থিটা নাই। এখন নিচে কি আছে দেখো তো, নিচে cos থিটা আছে, ভালো বুঝলাম, এখানে আরেকটা cos থিটা আছে, বাট এখানে দেখো এই একটা সাইন থিটা, এই একটা সাইন থিটা, তো দুইটা সাইন থিটা গুণ করলে কি হবে? sin² থিটা হবে। তাহলে এই sin² থিটা আর নিচের দুইটা সাইন থিটা কি, এটা কি কাটাকাটি যাবে না পুরোপুরি? বুঝতে পারছো? আবার উপরে দেখো cos² থিটা আছে একটা, আবার নিচে এই একটা cos থিটা, এই একটা cos থিটা, তো এই দুইটা cos থিটা গুণ করলে cos² থিটা, আবার উপরে cos² থিটা, তাহলে কাটাকাটি। তাহলে আমার অবশিষ্ট থাকে কি, শুধুমাত্র একটা মানে 1 থাকে আর কি, আর কিছু থাকে না আমাদের। তো ইকুয়ালস টু 1, এটাই তো ভ্যালু। তো আমাদের অঙ্কটা হয়েছে, কোনো সমস্যা নাই। চ নাম্বার, চ নাম্বারটাই মেবি লাস্ট অবেদের মধ্যে, এরপরে অন্য অঙ্ক। দেখো কি বলা আছে, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1। আচ্ছা, এইটা কিভাবে সলভ করতে পারো? এটা একটা স্টার দিতে পারো, এটা মনে থাকার কথা না। তুমি যদি অনেকদিন চর্চা না করো, জিনিসটা তোমার মনে থাকবে না। লেফট হ্যান্ড সাইড, আগে কোশ্চেনটা তোলো নিজেরা। tan থিটা
প্লাস সেক থিটা মাইনাস 1, আবার এখানে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। অঙ্কটা আসলে কঠিন না, ঠিক আছে। এখন যেখানে যেখানে আমার 1 লেখা আছে সেখানে অ্যাকচুয়ালি উপরের দিকে তাকায়, যে উপরে যে -1টা লেখা আছে না, এই 1-এর জায়গায় একটা দেখো, যেহেতু টেন থিটার সেক থিটা আছে, তাহলে টেন থিটার সেক থিটা সম্বলিত যে অভেদটা আছে সে অভেদটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে তুমি 1-এর জায়গায় সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা লিখতে পারো নাকি পারো না, বলো। 1-এর জায়গায় অবশ্যই লিখতে পারো। দেখো টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস, আর 1-এর জায়গায় কি লিখবো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। এখন দেখো, আর নিচে কি ছিল, নিচে যেমনটা ছিল আমরা সেভাবেই রাখবো। এই লাইনটা বুঝতে পারছো? আমি জাস্ট 1-এর জায়গায় এই জিনিসটা লিখছি, আর কিচ্ছু করিনি। সবাই বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, এর পরবর্তী স্টেপ কি করতে হবে, দেখো একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, আমার রাইট হ্যান্ড সাইডে বা মান হবে শুধুমাত্র এই যে টেন থিটা প্লাস সেক থিটা। আমার উপরে অলরেডি টেন থিটা প্লাস সেক থিটা আছে, বাট শুধু টেন থিটা প্লাস সেক থিটা নাই, সাথে অন্য জিনিসপাতিও আছে, আবার নিচে অন্য জিনিসপাতি আছে। দেখি তো এই অন্য যে জিনিসপাতিগুলো আছে এগুলোকে কোনোভাবে কাটাকাটি করা যায় কিনা। নিচে তো টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 আছে, আমি কি উপরেও কোনোভাবে এই যে সেম জিনিসটা আনতে পারি? যদি আনতে পারি তাইলে তো কাটাকাটি করা যাবে। এখন চেষ্টা করব যে সেম জিনিস আনা যায় কিনা। দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে পারো। সূত্র নিলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আসো লিখি আমরা প্রথমে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস, দেন ব্র্যাকেটে এই যে সূত্রটাকে আমরা ভাঙাইয়া লিখতে পারি সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা। বুঝতে পারছো? আর নিচে তো আগে থেকেই আমার টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 ছিল। এখন এইখানে আমাদের দেখো নিচে যে জিনিসটা আছে আমি উপরেও সেম জিনিসটা অ্যাকচুয়ালি আনতে পারি। কিভাবে? দেখো এইটাও এই যে একটা পদ টেন থিটা প্লাস সেক থিটা আছে, আবার এইখানেও এই যে দুইটা গুণফল এখানেও কিন্তু টেন থিটা প্লাস সেক থিটা আছে। তাহলে আমি যদি কোনোভাবে টেন থিটা প্লাস সেক থিটা কমন নেই, দেখো তো কি হয়। অঙ্ক আসলে ম্যাজিকের মতো, বুঝছো। এ মনে করো আমরা টেন থিটা প্লাস সেক থিটা কমন নেই, কমন এলে ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে দেখো 1 মাইনাস, আর এখানে থাকবে এই জিনিসটা, ঠিক আছে, 1 মাইনাস সেক থিটা, আর যেহেতু একটা মাইনাস আছে সো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তো 1 মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা। আর নিচে তো আছে আগে থেকেই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখন দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম? হ্যাঁ, দুইটা জিনিস কি পুরোপুরি সেম। তাহলে সেম হইলে কি হবে বলো, কাটাকাটি হবে, এটা আর এটা কাটাকাটি, তাহলে বাকি থাকবে শুধুমাত্র আমার টেন থিটা প্লাস সেক থিটা। বুঝতে পারছো? তো এইখান থেকে আমাদের বলতে পারো একটু মনে রাখতে হবে যে 1-এর জায়গায় আমার এই ভ্যালুটা বসাইতে হবে, ঠিক আছে, এই অবেদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তাইলে আমরা পারবো। এছাড়াও অন্যান্য নিয়মেও তুমি চাইলে কইরা দেখতে পারো, ঠিক আছে, আরো নিয়ম আছে, এমন না যে আর কোনো নিয়ম নাই, ঠিক আছে। আচ্ছা দেখি তো এটারও যদি আমরা যোজন বিয়োজন কি করতে পারতাম, না মেবি, কারণ এখানে তো তোমার এই জিনিসটার মান নির্ণয় করতে হবে, তাই না? না, এটা অন্য নিয়ম আছে এমনি, আমি মানে ট্রাই করিনি। যাক, 7 নাম্বার দেখো, কোসেকে ইকুয়ালস টু এ বাই বি হয় যেখানে এ গ্রেটার দেন, এই লাইনটার দিকে একটু লক্ষ্য করি আমরা, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0। এর কথাটার মানে কি আমার একটু বলো তো কেউ, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0, তার মানে এই এর কথা বলো আর বি এর কথা বলো, এরা উভয় যেহেতু 0-র থেকে বড়, তার মানে এরা উভয় কি পজিটিভ।
কারণ শূন্যর থেকে বড় মানেই হইলো পজিটিভ। প্রমাণ করতে বলছে এই জিনিসটা। কিভাবে করতে পারি, মানে আমার ট্যানের ভ্যালুটা বের করতে বলা হয়েছে আর কোসেকেরটা দেওয়া আছে। এখন কোসেকের সাথে ট্যানের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা যদি কোসেকের যে অভেদ আছে একটা, অভেদটা হইল কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়ালস টু 1, এই সূত্রটা মানে যদি আমরা ব্যবহার করি তাহলে কোসেক এ থেকে আমরা কট স্কোয়ার মানে এটা বের করতে পারবো। আবার আমরা জানি কটের সাথে ট্যানের কিন্তু ইনভার্স রিলেশন, বিপরীত। ঠিক আছে, আচ্ছা আমরা এইভাবেই আশা করি। তাহলে কোসেক স্কোয়ার এ যদি তুমি পাইতে চাও, তোমার কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে আচ্ছা বর্গ করে কি পাই, কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তারপর কি করতে পারি আমরা, কোসেক স্কোয়ার এর জায়গায় লিখবা 1 প্লাস কট স্কোয়ার এ, 1 প্লাস কট স্কোয়ার এ। আচ্ছা এর পরবর্তী লাইনে আমার যেহেতু কট স্কোয়ারের ভ্যালু লাগবে, তাহলে 1কে অন্য পাশে পাঠিয়ে দাও। অন্য পাশে পাঠাই একেবারে আমি তোমার বিয়োগ কইরা লিখতেছি কত হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। ওকে, এই জিনিসটা হবে। এখন কট স্কোয়ারের ভ্যালু পাইলাম, সেখান থেকে আমি কটের ভ্যালুটা আগে বের করি। কটে আমি টেন স্কোয়ারেও ডিরেক্ট লিখতে পারি। ঠিক আছে, টেন স্কোয়ারে সমান সমান কি হবে, নিচেরটা চলে যাবে উপরে আর উপরেটা চলে যাবে নিচে, কারণ ইনভার্স যেহেতু। এখন টেন স্কোয়ার এ পাইলা, তাহলে টেনের ভ্যালু কত হবে, উভয় পক্ষকে বর্গমূল করে পাই। বর্গমূল করলে কি হবে, একটা প্লাস মাইনাস আনতে হবে, একটা রুট ওভার আনতে হবে, তারপর এই জিনিসটা। বুঝতে পারছো? বলো। এখন হুবহু এভাবে লেখে নাই, ওইখানে দেখো তোমার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটাকে এখানে আনলাম রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই বি স্কোয়ারকে যদি তুমি রুট করো তাহলে থাকবে বি, আর প্লাস মাইনাসটা এখানে লিখলাম। বুঝতে পারছো? সেম সেম, কোনো সমস্যা আছে? 8 নাম্বারটার দিকে লক্ষ্য করো। 8 নাম্বারের মতো ম্যাথ তোমরা আগে সলভ করছো, আমি তোমাদেরকেও একটু হিন্ট দিয়ে দিই। জেনারেল ম্যাথে এটা করছো। দেখো cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু রুট টু সাইন থিটা। এখন আমাদের এই যে যেটা দেওয়া আছে সেই টার্মে একটা সাইন থিটা আর একটা সাইন থিটা, দুইটা সাইন থিটা আছে আর একটা আছে cos থিটা। বাট আমাদেরকে যে দেখাইতে বলছে সেখানে দেখো দুইটাই, এই একটা cos থিটা এই একটা cos থিটা, আর একটা হলো জাস্ট সাইন থিটা। তার মানে এখানে দুইটা সাইন থিটা ছিল, বাট আমাদের প্রমাণ যেটা আমার লাস্ট লাইন বের হবে সেখানে কিন্তু দুইটা cos থিটা। এখন এইটা কিভাবে সলভ করতে পারি, আমার মনে হয় যতদূর মনে পারে এই হুবহু সেম অঙ্কটাই আমরা সলভ করছি জেনারেল ম্যাথে। যাক দেখো, সলভ করার জন্য আগে যেটা একাধিকবার আছে সাইন থিটা এগুলাকে আমরা এক পাশে নিয়ে যাব। ঠিক আছে, তো মাইনাস সাইন থিটা যদি উভয় মানে ডান পাশে চলে যায় তাহলে হবে এই যে সাইন থিটা, আর আগে থেকে ছিল প্লাস রুট টু সাইন থিটা। বুঝতে পারছো? আচ্ছা এই একটা সাইন থিটা এই আরেকটা সাইন থিটা। এখন আমি কিন্তু চাইলেই সাইন থিটাটা কমন নিতে পারি। ঠিক আছে, সাইন থিটাটা কমন নিয়ে আসো। সাইন থিটা কমন নিলে থাকবে 1 প্লাস রুট টু। কেউ আবার জিজ্ঞাসা করো না যে কিভাবে 1 প্লাস রুট টু থাকবে। আশা করি তোমরা সবাই এখন কমন নেওয়া পারো। তাহলে এরপরে দেখো কি করতে হবে, আমাদের কিন্তু এখন একটাই cos থিটা আছে, বাট আমাদের এই প্রমাণে দুইটা cos থিটা আছে, মানে দুইটা cos থিটা সম্বলিত পদ আছে। কিভাবে আমি একটা cos থিটার জায়গায় দুইটা পদ আনতে পারি, কারো কোনো আইডিয়া আছে কি? আবার এখানে একটা সাইন থিটা আর একটা সাইন থিটা, এটাকে ভ্যানিশ করতে হলে আমি এই যে 1 প্লাস রুট টু দেওয়া আছে না, আমরা সিম্পলি এটার অনুবন্ধী দ্বারা গুণ করব। ঠিক আছে, তবে আমাদের দেখো তো cos থিটা ইকুয়ালস টু সাইন থিটা, এখানে 1 প্লাস রুট টু না, আমরা যেটা বড় সেটারে প্রথমে চিন্তা করব। 1 আর রুট টু এর মধ্যে কিন্তু রুট টু জিনিসটা বড়, তার মানে এটা 1 প্লাস রুট টু না লেখা আমাদের আসলে লেখা উচিত ছিল রুট টু প্লাস 1। দেখো মিনিং কিন্তু সেম, বাট আমরা বড়টাকেই সবসময় প্রথমে লেখা থাকি। কেন? কারণ এখন যে আমরা অনুবন্ধী করব, অনুবন্ধী করার সময় এই রুট টু প্লাস 1-এর অনুবন্ধীটাই মূলত আমরা নেব, মানে রুট টু মাইনাস 1। দেখো এই যে রুট টু প্লাস 1 ইন্টু রুট টু মাইনাস 1। তুমি এই পাশে একটা রুট টু মাইনাস আনছো, ও আচ্ছা এখানে তো আনাই হয় নাই, এই বাম পাশেও তুমি রুট টু মাইনাস 1 আনবা। আর ব্র্যাকেটে কি লিখবা, থার্ড ব্র্যাকেট দিয়া
থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা যে উভয় পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করে পাই। কেন আমি গুণটা করতেছি বলো তো? কারণ তুমি যদি গুণ করো তাহলে ডান পাশে দেখো তো √2, দেখো a + b * a - b মানে a² - b²। √2 এর স্কোয়ার মানে 2 আর 1 এর স্কোয়ার 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, 1 এর সাথে sin থিটা গুণ করলে শুধু sin থিটা থাকে। দেখো sin থিটার 2টা টার্ম ছিল, এখন sin থিটার কয়টা টার্ম? একটা টার্ম, এটাই ম্যাজিক। আবার এইখানে cos থিটার একটা টার্ম ছিল, এখন কয়টা টার্ম? এই √2 এর সাথে cos থিটা গুণ করো, √2 cos থিটা প্লাস মাইনাসে মাইনাস, এক অক্ষে মানে cos থিটা অক্ষে cos থিটা। দেখো তো এখন cos থিটার কয়টা টার্ম? 2টা, একটা থেকে 2টা। বুঝতে পারছো? তাহলে তুমি এখন সিম্পলি দেখো এই cos থিটা প্লাস sin থিটা এক পাশে আছে, তাহলে তুমি মাইনাস cos থিটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাও, তাইলেই তো হয় cos থিটা প্লাস sin থিটা। আর বাম পাশে ছিল কি? শুধুমাত্র √2 cos থিটা। ক্লিয়ার? এই পর্যন্ত সমস্যা থাকার কথা না। 9 নাম্বারটা আরো সহজে, এগুলো আমার মানে করানো লাগতেছে আগেই। দেখো x sin থিটা y cos থিটা, দেখলেই বুঝতে পারবে x sin থিটা y cos থিটা, x sin থিটা y cos থিটা। তার মানে কি এখানে আর উপরে কি? উপরে আছে প্লাস, নিচে আছে মাইনাস, তার মানে আমার যোজন বিয়োজন একটা ব্যাপার স্যাপার আছে এখানে, ঠিক আছে? যাক, আমার তো এই জিনিসটার ভ্যালু জানতে চাইছে, তার মানে আমি এইটা বুঝতে পারতেছি যে আমার উপরে x sin থিটা আর নিচে হলো গিয়ে y cos থিটা, এই জিনিসটা লাগবে। এই জিনিসটার পরে আমি যোজন বিয়োজন করলে এই লাইনটা পাবো, তাই না? শিখেছি কিন্তু জেনারেল ম্যাথে আমি। তাইলে এখন এই লাইনটা তুমি যদি আনতে চাও, তুমি যদি x sin থিটা ডিভাইডেড বাই y cos থিটা আনতে চাও, দেখো তো এখানে কি আছে? এখানে আমাদের অলরেডি x/y আছে, বাট আমাদের তো x/y তে কাজ চলবে না, আমার x এর সাথে লাগবে sin থিটা আর y এর সাথে লাগবে cos থিটা। তাহলে জিনিসটা অনেকটা এরকম না? আবার দেখো বাম পাশে কি আছে? tan থিটা। তাহলে tan থিটা মানেই হইল গিয়া sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার ডান পাশে আছে x/y। এখন আমার প্রমাণের সুবিধার্থে x এর সাথে লাগবে sin থিটা, y এর সাথে লাগবে cos থিটা। এখন তুমি আমারে বলো, এই যে sin থিটাটা আছে, এই sin থিটাকে আমি কি x এর সাথে আনতে পারি? না, এই sin থিটাকে কিন্তু আমরা x এর সাথে আনতে পারি না। যদি এরকম হইতো, প্রশ্ন করতাম যে এই y এর সাথে কি sin থিটা আনতে পারি? হ্যাঁ আনতে পারি। x এর সাথে কি এই cos থিটা আনতে পারি? হ্যাঁ আনতে পারি। কিভাবে? আর গুণের মাধ্যমে। বাট যেহেতু আমার x এর সাথে cos থিটা আনা লাগবে না, আমার x এর সাথে লাগবে sin থিটা, তাহলে কি করতে হবে? আমি x, আচ্ছা লিখি একদম ডিরেক্ট, বাম পাশে যেটা আছে সেটা পরে লিখতেছি, আগে ডান পাশে দেখো ছিল x/y, x এর সাথে আনা লাগবে sin থিটা, y এর সাথে আনা লাগবে cos থিটা। তাহলে তুমি কি করলা? তুমি ডান পক্ষকে sin থিটা বাই cos থিটা দ্বারা গুণ করলা না? এখন তুমি কি শুধু এক পক্ষকে এই জিনিসটা করতে পারবা? না, তোমার বাম পাশেও করতে হবে। বাম পাশে ছিল কি? ছিল sin থিটা, ছিল এই জিনিসটা sin থিটা বাই cos থিটা, এটা ছিল। আবার তুমি গুণ করছো এই জিনিসটাই, এই sin থিটা বাই cos থিটাই উভয় পক্ষকে গুণ করছো, তার মানে এটা হয়ে গেছে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে একটু চিন্তা করি আমরা, হ্যাঁ। এই x sin থিটা বাই y cos থিটা, এইটাকে তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে এরকম একটা চেহারা আসবে। তাহলে আসো আমরা যোজন বিয়োজন করি, এই জিনিসটাকে আমরা সরাসরি বামে লিখি। আচ্ছা দেখো, যোজন বিয়োজন করতেছি, তাহলে x sin থিটা আর x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা। এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? আর ডান পক্ষকে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর নিচে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে আমার এই যে কোশ্চেনে লক্ষ্য করো তো, যে জিনিসটার মান নির্ণয় করতে বলা হয়েছে সেই জিনিসটা কিন্তু এই, এর মান নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে। তাহলে এর মান কি? এই জিনিসটা, হ্যাঁ এটা এদের মান ঠিক আছে, বাট এটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত বলো তো? ভ্যালু 1, আর নিচে আছে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এইটাকে তোমরা চাইলে sin থিটা প্লাস cos থিটা ইন্টু sin থিটা মাইনাস cos থিটা এইভাবেও লিখতে পারো। sin থিটা প্লাস cos থিটা ইন্টু sin থিটা মাইনাস cos থিটা। বুঝতে পারছো এই পর্যন্ত? সেটা আগে বলো।
আচ্ছা, তোমাদের অ্যান্সারটাকে এইভাবেই দেওয়া আছে নাকি আরো কিছু করছে তারা? আচ্ছা দেখো, আমরা যেভাবে করছি এভাবেও হয়, তবে এটা দেখতে একটু কেমন গোলমেল গোলমেল লাগতেছে। সো হয়তোবা তোমাদের বইতে এই লাইনে যায় নাই, তারা জাস্ট সিম্পলি এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এইটাকে একটু মডিফাই করে তারা লেখছে। আমরা এটা তো জানি, দেখো এক্স এর ভ্যালুই হলো কি সাইন থিটা আর ওয়াই এর ভ্যালুই হইলো কস থিটা। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা মানে হইলো এক্স স্কোয়ার, আবার কজ স্কোয়ার থিটা মানেই ওয়াই স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার আর মাইনাস কজ স্কোয়ার থিটার মানে ওয়াই স্কোয়ার। তাহলে বুঝতে পারছো? এই ছিল এই অঙ্ক। ঠিক আছে, আমরা আগে যেভাবে লিখছি সেটাও হয়েছে, এবার এটাও হয়েছে, বাট তবে আমাদের উত্তরমালা এইভাবে করা। 10 নম্বরটা দেখো কি বলা, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু এক্স হলে দেখাইতে বলছে সাইন থিটার ভ্যালু কত। তাহলে আমরা সাইন থিটার ভ্যালুটা কিভাবে বের করতে পারি? খুবই সহজ। তোমার ট্যান থিটা দাও না, তুমি ট্যান থিটাকে একটু সহজভাবে প্রকাশ করো, সাইন থিটা বাই কস থিটা। আবার এই যে সেক থিটা মানে কি 1 বাই কস থিটা। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এরপরে যোগ করার জন্য কি করতে হবে? আগে তোমাকে লসাগু করতে হবে। তাহলে লসাগুটা হলো কস থিটা, ওকে, সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু এক্স। এখন এইখান থেকে কি করতে পারি? আমাকে কেউ একটু ধারণা দাও, দেখি কারো মাথায় কিছু আসে কিনা। একটা জিনিস আমি বুঝতেছি যে এখানে এক্স স্কোয়ার আছে, বাট এইখানে কিন্তু এক্স আছে, তাহলে আমার কিন্তু এক্স স্কোয়ার আনা লাগবে এই অঙ্কে। ঠিক আছে, তো এক্স স্কোয়ার আমি কিভাবে আনতে পারি? বর্গ করার মাধ্যমে, তাই তো? আমি তো শুধুমাত্র এই ডান পাশে বর্গ করতে পারবো না, আমার উভয় পক্ষকেই বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই কি বাবা? দেখো এখানে সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার, আর নিচে বাবা কজ স্কোয়ার থিটা। আর কজ স্কোয়ার থিটার জায়গায় তুমি একসাথেই একটা কাজ করো, লেখা দাও 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই যে আমি তাড়াতাড়ি আবার এইখানে দেখো আমি কি করছি, আমি উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে। এই যে আমি করলাম, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? তারপরে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লিকেবল, অর্থাৎ তুমি লিখতেই পারো এখানে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আছে, দেখো এটা হলো গিয়ে 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ার, আর এখানে আছে 1 প্লাস সাইন থিটা। তাহলে তুমি যদি ভাগটা করো, ভাগটা করলে উপরে থাকবে শুধুমাত্র 1 প্লাস সাইন থিটা, এই সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা সেম জিনিস, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা, আর এই পাশে থাকবে শুধুমাত্র একটা এক্স স্কোয়ার। এই পর্যন্ত আমি যে লিখলাম এগুলো তুমি বুঝছো কিনা? এর পরবর্তী স্টেপে তুমি একটু তাকাও তো কোশ্চেনের দিকে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আবার নিচে এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ আমার কিন্তু এক্স স্কোয়ার কি, এটা কিভাবে করবো এখন? এদিকে লক্ষ্য করো, আমরা কিন্তু অলরেডি পাইয়ে গেছি এই যে এক্স স্কোয়ারের নিচে এটা মনে মনে কি 1 আসে না? তারপরে তুমি যদি বিয়োজন যোজন করো তাহলেই কিন্তু হয়ে যাবে, উভয় পক্ষকে বিয়োজন যোজন করে পাই। ঠিক আছে, আচ্ছা এই এক্স স্কোয়ারটাকে আমরা বাম পাশে লিখি, না বাম পাশে রাখবো না, ডান পাশেই থাকুক। তুমি এই যে 1 প্লাস সাইন থিটা বিয়োজন যোজন করো, বাম পাশে বিয়োজন যোজন, বিয়োজন আগে করো উপরে, তাহলে বিয়োজন করলে কত হয়? 2 সাইন থিটা, আর যদি যোজন করো তাহলে কত হয়? 2, তাই না? আচ্ছা, আবার ডান পাশে দেখো বিয়োজন করলে উপরে এক্স স্কোয়ার মাইনাস 1 আর যোজন করলে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এই দুই কাটাকাটি, তাহলে কি সাইন থিটা সমান সমান এটা হইল না? বুঝতে পারছো? তো এই জিনিসটাই তো আমাদেরকে দেখাইতে বলছে, তাহলে লেখা দেবা শোড, দেখানো হলো। আমি কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ গেছি, এক্স থেকে কেন এক্স স্কোয়ারে গেছি সেই ব্যাখ্যাটা দিছি, তাই না? তারপর এক্স স্কোয়ারের পর কেন এই যে এইভাবে হবে এটা দেখে দেখি কিন্তু আমি আগাইছি, বুঝছি যে কোন লাইনের পর আমার কোন লাইন আনতে হবে। এই যে বিয়োজন যোজন করতে হবে, এটাও কিন্তু এই অঙ্কের আমার মানে অঙ্ক আমার সাথে কথা বলতেছে, বাট আমি যদি অঙ্কের মনের ভাষা না বুঝি তাহলে কেমনে হবে? 11 নম্বর, এটা একটা ভালো অঙ্ক, এটাকে একটা স্টার্ট দিতে পারো।
এই ম্যাথগুলা প্র্যাকটিস করার মতো। এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি হলে প্রমাণ করতে বলছে এই জিনিসটা। আচ্ছা, এটা কিভাবে করব তোমাদের কারো কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করো। বাট আমি এতটুকু বুঝতে পারছি, এখানে যেহেতু এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, তার মানে এখানে স্কোয়ার রিলেটেড কিছু একটা আমার করা লাগবে। এখন আলাদা আলাদা শুধুমাত্র সি আছে, তার মানে তুমি সি স্কোয়ার পাইতে পারবা, বাট এ স্কোয়ার আর বি স্কোয়ার আলাদা তুমি পাইতে পারতেছো না আপাতত। তাহলে একটা কাজ করি, আমরা আপাতত সি স্কোয়ার পাওয়ার জন্য উভয় পক্ষকে বর্গ করি। উভয় পক্ষকে বর্গ করলে দেখো এটা কি এ কস থিটা মাইনাস বি সাইন থিটা এর হোল স্কোয়ার, মানে এখানে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? বাম পাশেও এ মাইনাস মানে বর্গ করলাম আর কি, সোজা কথা। ডান পাশে বর্গ করলে হলো সি স্কোয়ার। এতটুকুতে কোনো সমস্যা থাকার কথা না, কিন্তু আমি এই যে আমার প্রমাণের দিকে যখন তাকাইতেছি তখনই বুঝতে পারতেছি আমার আলাদা আলাদা এ স্কোয়ার আর বি স্কোয়ার লাগবে। এখন আমি আলাদা এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এখানে নাই, এখানে শুধুমাত্র এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা আছে। বাট এইখান থেকে আমি কি আলাদা এ স্কোয়ার পাইতে পারি? পাইতে পারি। কিভাবে দেখো তো, এই কজ স্কোয়ার থিটা মানে কি? কজ স্কোয়ার থিটা মানেই হইল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার এই পাশে যেগুলো আছে সেগুলো লেখো, 2 ইন্টু এ কস থিটা বি সাইন থিটা প্লাস, আবার এইখানেও দেখো সাইন স্কোয়ার থিটা আছে। বাট আমি যদি আলাদা বি স্কোয়ার, শুধুমাত্র বি স্কোয়ার পাইতে চাই, তাহলে আমার সাইন স্কোয়ার থিটার বদলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে হবে। কেন? কারণ তুমি যখন এই যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা আনতেছো, দেখো এখানে কিন্তু বি স্কোয়ার এসে পড়ছে, বি স্কোয়ার অক্ষে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটাও থাকবে, আবার শুধুমাত্র বি স্কোয়ারও থাকবে। এটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলে যে আমি করলাম, তুমি কি বুঝতে পারছো কেন করছি? আচ্ছা, যদি বুঝতে পারো তাইলে এখন কেন করছি তুমি এখন আবার বোকার মধ্যে কেউ করতে পারে কি, ও 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটা, তাহলে তো তুমি আবার এই প্রথম লাইনে ব্যাক আসবা। তোমার করতে হবে এই গুণটা করা লাগবে, এ স্কোয়ার ওকে এ স্কোয়ার, তাই না? তুমি আলাদা এ স্কোয়ার পাওয়ার জন্যই তো এত কাহিনী করছো। এখন কি আমাদের মিশন সাকসেসফুল, এই যে আমি আলাদা এ স্কোয়ার পাইছি, মাইনাস 2 a cos থিটা ইন্টু বি সাইন থিটা প্লাস প্লাস বি বি স্কোয়ার অক্ষে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আর এই পাশে ছিল কি শুধুমাত্র সি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তো আমি এই এ স্কোয়ার বি স্কোয়ার দুইটাই পজিটিভ আর সি স্কোয়ারটা নেগেটিভ, তাহলে এইখানে দেখো তো আমার এটা অলরেডি এ স্কোয়ার পজিটিভ আছে, বি স্কোয়ার পজিটিভ আছে, সি স্কোয়ারটা নেগেটিভ হবে। হ্যাঁ, বোঝাই যেতেছে সি স্কোয়ার যদি সমান চিহ্নের এই পাশে আসে নেগেটিভ হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, আমরা সি স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসি, সাজাই লেখি। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এগুলো বাদে যত কিছু আছে সেগুলোকে আমরা ডান পাশে মানে সরাই লেখি। বা বাদে কি কি আছে দেখো তো, এই যে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ও যদি ডান পাশে চলে যায় ও হয়ে যাবে প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আবার এই যে মাইনাস এই জিনিসটা, এই পুরো জিনিসটাও যদি ডানে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 2 a cos থিটা ইন্টু বি সাইন থিটা। আবার এই যে মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এই পর্যন্ত কি তোমাদের কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে নেক্সট স্টেপটা দেখি তো, কেউ ধারণা করতে পারতেছো কি হবে? দেখি কেউ বলতে পারো কিনা। আমার প্রমাণে দেখো রাইট হ্যান্ড সাইডের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পার্টটা এসে গেছে, বাট এখানে কিন্তু একটা প্লাস মাইনাস রুট ওভারও আছে, দেখতেছো? এখন কি করবা? আমি বুঝতে পারতেছি যে এখানে স্কোয়ার বা এরকম কিছু একটা থাকবে। সাপোজ দেখো এটা প্লাস মাইনাস রুট ওভার কি এই পাশে না, প্লাস মাইনাস রুট ওভারটা এই পাশে, তার মানে তুমি একটা একটা কাজ করো, তুমি এর আগের লাইনটা ইমেজিন করো, এর আগের লাইনটা অবশ্যই ছিল কি, এ মনে করো প্লাস মাইনাস রুট ওভার, তাহলে এর আগের লাইনে মনে করো তুমি বর্গ করো, উভয় পক্ষকে বর্গ করো, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি এ সাইন থিটা প্লাস বি কস থিটার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই লাইন থেকেই কিন্তু এই লাইনটা আসছে, তার মানে এ সাইন থিটা প্লাস বি কস থিটার হোল স্কোয়ার। দেখি তো এইখানে আমার এ সাইন থিটা প্লাস বি কস থিটার হোল স্কোয়ারের সূত্রে কি নেওয়া যায়?
বুঝতে পারছো? বলো। এই ডান পাশে তাকাও তুমি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার জায়গায় তুমি কি লিখতে পারো না এ সাইন থিটার হোল স্কোয়ার প্লাস 2, দেখো এখানে এ কস থিটা বি সাইন থিটা সবই যেহেতু গুণ, তাহলে তুমি কিন্তু এ সাইন থিটা লিখতে পারো আগে, তারপরে বি কস থিটা লিখতে পারো, প্লাস আবার এই যে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটার জায়গায় তুমি কি এইটা লিখতে পারো না, যে বি কস থিটার হোল স্কোয়ার। সব কি বুঝতে পারছো কি করছি? তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর বাম পাশে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন তোমার কাছে এই জিনিসটার ভ্যালু চাইছে না, তাহলে এই যে স্কোয়ার যেহেতু আছে, তাহলে তুমি কি স্কোয়ারটাকে ডান পাশে মানে বাম পাশে নিয়ে আসো, বা উভয় পক্ষকে বর্গমূল করে পাই, বর্গমূল করলেই প্লাস মাইনাস রুট ওভার এসে যাবে। আচ্ছা এখন কেমন লাগতেছে বলো তো, অঙ্কটা কি সহজ ছিল নাকি কঠিন? সহজ ছিল। অঙ্ক তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছে, তুমি জাস্ট একটু অঙ্কর ভাষা বোঝার চেষ্টা করো, আর কিছুই না, খুবই ইজি। তাহলে আমি কিভাবে করলাম, আমার সি ছিল, সি দেখা আমি আবার প্রমাণে দেখছি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তার মানে যেহেতু আমার মুক্ত অবস্থায় সি আছে, তাহলে আগে এটার আমি বর্গ করে নেই। তো শুধু এটা তো বর্গ করতে পারবো না, আমি উভয় পক্ষকে বর্গ করছি। তারপর আমি দেখছি আমার মুক্তভাবে এ স্কোয়ার আর বি স্কোয়ারের দরকার আছে। এখন মুক্ত করার জন্যই আমি কজ স্কোয়ার থিটার জায়গায় এই জিনিসটা লিখছি, আর সাইন স্কোয়ার থিটার জায়গায় এই জিনিসটা লিখছি। তারপরে গুণ করছি, আমার এ স্কোয়ার বি স্কোয়ার মুক্ত হয়েছে। তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে শুধুমাত্র এই তিনটাকেই আলাদা কইরা সমান চিহ্নের এক পাশে লিখছি, আর বাকি যত কিছু আছে অন্য পাশে পাঠাই দিয়েছি। তারপর সেখানে আমি বুঝতে পারলাম যে যেহেতু এখানে প্লাস মাইনাস রুট ওভার আছে, তার মানে আমার অবশ্যই এখানে স্কোয়ার যদি করতে পারি, তাহলে পরবর্তী লাইনে এই লাইনটা আমি মানে পাবো আর কি। তাহলে এরপরে তো আমি বুঝতে পারছি। তো বুঝছো সমস্যা আছে কোনো? আচ্ছা 11 নম্বর পরে 12 নম্বর, আচ্ছা 12 ক খ আর 13 আমাদের, আচ্ছা 13 12 ক খ গ ঘ আর 13 শেষ, প্রায় শেষ আমাদের, প্রায় ক্লাস শেষ। 12 আর 13 খুবই সহজ, এগুলো তোমরা মানে মুখে মুখে সলভ করতে পারবা। আচ্ছা 12 ক নাম্বারটা একটু দেখো তো কি আছে, সাইন স্কোয়ার পাই/6, পাই/6 মানে কি, 100 কে 6 দিয়ে ভাগ করলে হয় 30, তার মানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার পাই/4 মানে কি 45 ডিগ্রি, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে তোমাদের ইচ্ছা, প্লাস টেন স্কোয়ার কত 60 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এই সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে কি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে হলো সাইন 30 ডিগ্রির স্কোয়ার, তাই তো, মানে অনেকটা এরকম দেখো, এই সাইন স্কোয়ার থিটা কথাটার মানেই হইল সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে সাইন থিটার তুমি যদি টু দি পাওয়ার 5 করো তাহলে কি পাবা, তাহলে পাবা সাইন টু দি পাওয়ার 5 থিটা, বুঝছো? আচ্ছা তাহলে এই যে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, সাইন 30 ডিগ্রির ভ্যালু হইলো হাফ, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে যে হাফের আমি স্কোয়ার করলাম। কস 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, এই 1/√2 আমি স্কোয়ার করলাম। টেন 60 ডিগ্রির ভ্যালু কত, √3, এটার আমরা স্কোয়ার করলাম। কট 30 ডিগ্রির ভ্যালু আমি সরাসরি মুখস্থ জানি না, তবে আমি টেন 30 ডিগ্রির ভ্যালু জানি 1/√3, আর 1/√3কে তুমি যদি উল্টাও তাহলে পাবা √3, উইচ ইজ দ্য ভ্যালু অফ কট 30 ডিগ্রি। বাট এখানে একটা স্কোয়ারও আছে, তাহলে এই √3-এর উপরে স্কোয়ার। কোনো সমস্যা আছে বুঝতে? থাকার কথা না, নর্মাল একটা যোগ করতেছে আর কিছু না। 6 3 আর 3 6, ঠিক আছে, 1/4 প্লাস 1/2 প্লাস 6, লসাগু করলে কত হয়, 2 আর 4-এর লসাগু 2 4, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, মানে 4ই হলো গিয়ে লসাগু, ঠিক আছে। তাহলে 4 1 প্লাস 2 প্লাস 4 × 6 = 24, তাহলে উপরে থাকবে 27/4, বুঝতে পারছো?
এটাই আমাদের অ্যান্সার। কোনো কনফিউশন আছে বলো? আচ্ছা, তাহলে এই পরেরটা আমার আগে করার চেষ্টা করো, তারপর জাস্ট আমার সাথে মিলাবা। শুরু করে দাও তোমরা। তোমাদের কি কারো করা হয়েছে? এই জিনিসটা জাস্ট ক্যালকুলেটারে বসাও, মান বের হয়ে যাবে। অথবা চাইলে লসাগুর মাধ্যমেও করতে পারো। 2, 3 আর 4-এর লসাগু কত? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12, 36 মাইনাস 3 3 9 মাইনাস 3 6 18 প্লাস 4 2 8। 36 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 27। 27 থেকে 18 বিয়োগ করলে 9। 9-এর সাথে 8 যোগ করলে 17। 17/12। বুঝতে পারছো? বলো। আচ্ছা দাঁড়াও, 9-এর সাথে 8 8 যোগ করলে কত হয়? 17, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো এইটা আমাদের অ্যান্সার। তবে ক্যালকুলেশনে মিস্টেক হইতে পারে, তোমরা উত্তরমালার সাথে একটু কাইন্ডলি মিলাই নিও। তারপর গ ঘটাও, তাইলে তোমরা আশা করি এটা সলভ করতে পারবা, তাই না? এখানে নতুন আসলে আমি তেমন কিছু দেখতেছি না, তবে তাও যেহেতু একটা গুণ আছে এখানে, এটা করাই দিই। করাই দিই বলতে আমি করব, তোমরা নিজের আগে চেষ্টা করবা, তারপর জাস্ট আমার সাথে অ্যান্সারটা মিলাবা। যেমন এখানে দেখো, বুঝেই যায় 10 45 ডিগ্রির ভ্যালু কত? 1। 1-এর স্কোয়ার করলে 1 হয়, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। √3/2 স্কোয়ার করলে হবে 3/4। এর সাথে আবার গুণ আছে। 10 স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 10 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। তো সেটার স্কোয়ার করলে হবে 1/3। আবার 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রির ভ্যালু কত? √3। √3 স্কোয়ার করলে 3। আবার এটার সাথে আবার গুণাকারে আছে কজ স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2, তাই না? 1/√2 স্কোয়ার কত? 1/2। তাই আমাদের ফুল। এখানে 1 মাইনাস এই 4টা হলে গিয়ে গুণ আকারে আছে, 3 3 কাটাকাটি, আবার 4 দুগুণে 8, উপরে 3 অক্ষে 3, তাহলে 3/8, অর্থাৎ বিয়োগ করলে থাকবে 5/8। এটা আমাদের অ্যান্সার। আবার নিচেরটা ঘ নাম্বারে দেখো, 10 10 60 ডিগ্রির ভ্যালু কত? √3। √3 মাইনাস 10 30 ডিগ্রির ভ্যালু হলো 1/√3। এর নিচে আছে 1 প্লাস 1/√3 ইন্টু √3, অর্থাৎ কাটাকাটি গেলে 1 থাকে শুধুমাত্র, প্লাস দেখো cos 60 ডিগ্রির ভ্যালু কত? 1/2। আবার cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2, প্লাস সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু 1/2। আচ্ছা, তাহলে এখন এই সিম্পলি তুমি এই জিনিসটা একটু ক্যালকুলেশন করো, বুঝছো? ক্যালকুলেশন করলে 1 আর 1 যোগ করলে 2, আবার এখানে √3 লসাগু 3 মাইনাস 1, ঠিক আছে? তারপর প্লাস 2 দুগুণে 4, উপরে √3 অক্ষে √3, প্লাস √3 অক্ষে √3, আর নিচে 2 দুগুণে 4। এইখানটা আসো হিসাব করি আমরা, 3 - 1 মানে কি 2, 2/√3। এটাকে আমরা ভাগ করতেছি 2 দ্বারা,
মানে আমি গুণ করতেছি 1/2 দ্বারা, তাহলে এই দুই দুই কাটাকাটি, তাহলে থাকে কি 1/√3। এই পাশে শুধুমাত্র 1/√3, ঠিক আছে, প্লাস √3/4 প্লাস √3/4। তাহলে তুমি জাস্ট একটু ক্যালকুলেটারে চাপ দেবা, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, অথবা লসাগু করতে পারো। লসাগু হবে 4√3, সো √3 কাটি 4 4 যোগ √3 প্লাস 3, 10/4√3 হয় আমাদের অ্যান্সার। তুমি একটু লসাগু লঘিষ্ঠ রূপে নিতে পারো, যেহেতু 10 আর 4 দুইটাই জোড় সংখ্যা, তাহলে 5/2√3। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তা আমাদের 12 নাম্বারটা পুরো শেষ। 13 নাম্বার একটা সরল, মানে যেটা করছি এখন এই সেম জিনিসটাই আর কি, নতুনত্ব কিছুই নাই। চেষ্টা করো আগে, তারপর আমার সাথে সিম্পলি মিলাবো, আর কিছুই না। 1 মাইনাস সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, হাফের স্কোয়ার 1/4। তাহলে এই চারটা যাদের মনে নাই, মুখস্থ নাই ভালোভাবে, তারা কিন্তু প্রচুর সাফার করবে। 1 প্লাস সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, 1/√2 স্কোয়ার হাফ ইন্টু cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, হাফের স্কোয়ার 1/4, cos 30 ডিগ্রির ভ্যালু √3/2, যার স্কোয়ার হবে এইটা। কোসেক স্কোয়ার 90 ডিগ্রি, আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন, আমার একটা মুখস্থ নাই ডিরেক্ট। আচ্ছা কোসেক কি, সাইনের উল্টা, তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু কি 1, তাহলে কোসেক 90 ডিগ্রির ভ্যালুও হবে 1, 1-এর স্কোয়ার করলে কিন্তু আমরা 1ই পাই, মাইনাস কট 90 ডিগ্রি, আচ্ছা tan 90, কটের উল্টো হলো tan, তাহলে আমি tan দিয়ে কি চিন্তা করি, tan 90 ডিগ্রির ভ্যালু কত, অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িতের উল্টাইলে হয় 0, 0-এর স্কোয়ার করলে 0ই থাকবে। আচ্ছা ভাগ। আচ্ছা তুমি কি বুঝতে পারছো আমি কিভাবে এই যে তাড়াতাড়ি মানগুলো লিখতেছি? সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, আবার tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3 প্লাস, আচ্ছা সেক 30 ডিগ্রি, সেকের উল্টো হলো কস, তাহলে কস 30 ডিগ্রির ভ্যালু আগে চিন্তা করো, √3/2, √3/2কে উল্টাইলে কি হয় 2/√3, সেই 2/√3 স্কোয়ার করবা, 2/√3 মাইনাস tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3, সেটাকে স্কোয়ার করলে 1/3। কোনো সমস্যা বলো? আচ্ছা এখন এইটা একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে, দেখো 1 - 1/4 করলে কত হবে, 3/4, আবার এটা কত 3/2, এটাকে একটু মানে সিম্পলি ফর্মে লেখলে কি হয়, 3/4 ইন্টু 2/3, 3 কাটাকাটি, 2 আর 4 লঘিষ্ঠ রূপে নিলে হবে হাফ, শুধুমাত্র হাফ ইন্টু, আবার এই পাশে কি 1 থেকে 0 বিয়োগ করলে তো 1 থাকে, 1 আর লেখা লাগে না, নিচের 1 লেখা লাগে না, উপরে কি 1/4 প্লাস 3/4, মানে যোগ করলে কিন্তু 1 হয়, তার মানে এটার সাথে আমি একই গুণ করতেছি, 1 গুণ করলে তো এই হাফই থাকে, ঠিক আছে। আচ্ছা তাও লিখি, ইন্টু 1 ডিভাইডেড বাই কত, এই √3 কাটাকাটি চলে যায়, আর এটা কত 1/2 হাফ প্লাস 4/3 থেকে 1/3 একটু বিয়োগ করো, কত হয় দেখো তো, হবে 1। এখন আমরা সরলের নিয়ম জানি যে বদমাস, ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে এখানে তাহলে কোন কাজটা তুমি আগে করবা বলো, অবভিয়াসলি ভাগ আগে করবা, তাহলে 1কে হাফ দ্বারা ভাগ করো, 1কে হাফ দ্বারা ভাগ করলে কত হয়, 1কে হাফ দ্বারা ভাগ করা মানে কি, দেখো 1 ভাগ হাফ মানে গুণ করে হাফকে উল্টাই দাও, তাহলে হবে 2, তাহলে 2 অক্ষে কত, 2 অক্ষে 2, বুঝতে পারছো? তাহলে আমি ভাগের কাজটা কইরা ফেলাইলাম, ভাগের কাজটা কইরা ভাগফলটা লেখলাম জায়গা মতো, এরপরে আমার গুণের কাজটা করতে হবে, তাই 2 এর সাথে, আবার অনেকে প্রশ্ন করতে পারো যে 2 এর সাথে 1 আগে যোগ করব নাকি 2 এর সাথে হাফ আমি গুণ করব, ওই যে বদমাশের নিয়ম অনুসারে আগে আমার গুণ করতে হবে, তাহলে এই 2 কাটাকাটি থাক, তাহলে এখানে দেখো গুণ করার পরে গুণফল হবে 1, আর বাকি থাকে +1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হবে অ্যান্সার 2। বুঝতে কি পারছো বলো? এটা ছিল আমাদের লাস্ট ম্যাথ।
তাহলে আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে, কোনো কনফিউশন হয় নাই। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাইতে পারো, বা ক্লাসটা কেমন লাগছে সেটাও জানাও। আর প্লিজ ভিডিওটা লাইক করো, ইট মিনস আ লট টু মি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।